গ্রামে বাস করত হারান নামের একজন চাষি। সে ছিল খুবই বোকা। গ্রামের লোকেরা তাকে বোকা বানিয়ে ফ্রিতে কাজ করিয়ে নিত। হারানের নিজের কোনো জমি ছিল না, তাই জমিদারের জমি বর্গা চাষ করার জন্য জমিদারের বাড়িতে গেল। কিরে হারান, আমার বাড়িতে কি মনে করে? বলছি জমিদার মশাই, আপনার পূর্ব দিকের মাঠের জমিটাতে তো চাষ করেন না, ওটা যদি আমার কাছে দিতেন তাহলে আমি চাষ করে যা ফসল হয় সেখান থেকে আপনাকে বেশিটুকু দিয়ে আমি কম নিতাম। না হারান, আমি হলাম সত্য মানুষ। আমি আজ পর্যন্ত কাউকে ঠকাইনি, আর তোকেও ঠকাবো না। যা ফসল হবে সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে জমিদার মশাই, আপনি যা চান তাই হবে। তবে জমিতে কি চাষ হবে সেটা আমি ঠিক করব। আচ্ছা ঠিক আছে। এই নে, এই থলেতে ফসলের বীজ আছে। তবে শোন হারান, মাটির ওপরের অংশ তোর আর নিচের অংশ আমার। আপনি যেমনটা বলবেন সেটাই হবে। তাহলে এখন আমি চলি জমিদার মশাই। হারান ছিল বড্ড বোকা, তাই ফসলের বীজ না দেখেই জমিদারের শর্তে রাজি হয়ে যায়। পরের দিন হারান মাঠে গিয়ে বীজ বপনের সময় দেখে যে জমিদার আলু চাষ করার জন্য দিয়েছে। হারান ভাবতে থাকে সে আলু গাছের উপরের অংশ নিয়ে করবেটা কি। এত কিছু ভেবে আর লাভ নেই, জমিদারকে কথা যখন দিয়েছি চাষ করতেই হবে, পরে যা হয় দেখা যাবে। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। জমিতে খুব ভালো ফলন হয়েছে, জমি ভর্তি আলু গাছ। জমিদার তার কথা মতো ফসলের নিচে অংশ মানে সব আলু নিয়ে নিচের অংশ ফেলে রেখে গেল। হারান দুঃখ নিয়ে এক কোণে বসে রইল। আমি খুবই বোকা, এত কষ্ট করে ফসল চাষ করলাম তাও কোনো ভাগ পেলাম না। এই বলে হারান বাড়ি চলে গেল। এর কয়েকদিন পরে জমিদার নিজে হারানের বাড়ি এলেন। হারান, ও হারান, বাড়িতে আছিস? এই নে, তোর জন্য ফসলের চারা এনেছি, চাষ করবি বলে। না জমিদার মশাই, আমি আর আপনার জমি চাষ করব না। আপনি আগেরবার আমাকে ঠকিয়েছেন। আচ্ছা যা, এবার তুই বল, তুই ফসলের কোন অংশ নিবি? এবার তাহলে আমাকে ফসলের নিচের অংশ দিতে হবে। আচ্ছা যা, তুই যা চাস তাই হবে। হারান পরের দিন মাঠে চাষ করতে এসে দেখতে পেল ঢোলের মধ্যে ছিল আখের চারা। আবারও হারান বোকা হল। 3-4 মাস পর জমিতে প্রচুর আখ হল। হারানের কথা অনুযায়ী জমিদার আখ কেটে নিয়ে গিয়ে আখের নিচের অংশ ফেলে রেখে গেল। হারান মাঠের এক কোণে বসে মনের দুঃখে কান্না করছিল। তখন সেখান থেকে যাচ্ছিল একজন সাধু বাবা। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? হারান সবকিছু খুলে বললেন সাধু বাবাকে। সবকিছু শোনার পর সাধু বাবা হারানকে একটা বুদ্ধি দিল এবং হারান সেটা শুনে জমিদারের বাড়িতে এলেন। কিরে হরান, এবার কি চাষ করবি বলে ঠিক করলি? সেটা এখনো ঠিক করিনি জমিদার মশাই, তবে এবার আমি ফসলের ভাগ হিসেবে মাটির নিচের অংশও নেব না, আর ফসলের গাছও নেব না, আর ফসলের ফলও নেব না। তুই তো আসলেও বোকা, তাহলে তুই নিবিটা কি? সেটা আগে চাষ করি, তারপর দেখবানে। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। বোকা হরান মাটির নিচের অংশ নেবে না, ফলও নেবে না। এরপর কেটে গেল 2 মাস। জমিদার মশাই মাঠে গিয়ে দেখল জমিতে প্রচুর ফুল চাষ করেছে হারান। তা হারান, এবার আমার ভাগের অংশটা বুঝিয়ে দেবি কবে? জমিদার মশাই, আগে আমি আমার ভাগের ফুলগুলো তুলে বিক্রি করি, তারপর যা থাকবে সবই তো আপনার। মানেটা কি? তুই যদি সব ফুল নিস তাহলে আমি নেব কি? আমি তো আগেই বলেছিলাম যে আমি মাটির নিচের অংশও নেব না, গাছও নেব না, ফলও নেব না, কিন্তু ফুল নেব না তা কখনো বলিনি। এখন আপনি যদি ঝামেলা করেন, গ্রামের সবাইকে ডেকে বলবো নাকি সব? আরে না না, এসবের দরকার নেই, তুই থাক, আমি গেলাম। হারান এবার সব ফুল বেচে অনেক টাকা লাভ করল।